আজকের ভিডিওতে আমরা কিভাবে প্রেগন্যান্সি পরীক্ষা করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। যারা নবদম্পতি রয়েছে তারা বিশেষ করে এই বিষয়টা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। দেখা যায় যে বিবাহের পর মাসিক ঋতুস্রাবের স্বাভাবিক প্রক্রিয়াটা হঠাৎ করে স্থগিত হয়ে যায়, দেখা যায় মাসিক হচ্ছে না। তো তখন নবদম্পতিরা আসলে চিন্তায় পড়ে যায় যে আসলে কি করবে এখন। আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যদি আপনি প্রেগন্যান্সি পরীক্ষা করতে চান তাহলে আপনাকে এই ভিডিওতে স্বাগত করছি। আমি খুব সিম্পলভাবে আপনাকে বুঝিয়ে দেব যে কিভাবে আপনি প্রেগন্যান্সি পরীক্ষা করবেন। যে কোনো একটা ফার্মেসিতে যাবেন, যে আপনি সেখানে বলবেন আমাকে একটা প্রেগন্যান্সি পরীক্ষা করার কাঠি অথবা ক্যাসেট দেন। তো ফার্মেসিতে ডিজিটাল ক্যাসেট অথবা সাধারণ প্রেগন্যান্সি স্ট্রিপ পাওয়া যায়, আপনি যে কোনোটাই নিতে পারেন। তো বর্তমান সময়ে এই গ্যাটশিওর ডিজিটাল ক্যাসেটটা সবচেয়ে বেশি রানিং প্রোডাক্ট, আপনি এটা নিতে পারেন। তো এটা নেওয়ার পর আপনি এটার প্যাকেটে 3টা জায়গায় এটা ব্যবহারের নির্দেশনা দেওয়া রয়েছে, আপনি এটা সুন্দর করে পড়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। খুব সিম্পল। তারপরেও আমি যেহেতু ভিডিও তৈরি করছি সেহেতু আপনাকে বলে দিচ্ছি যে আসলে এটা কিভাবে ব্যবহার করবেন। আপনি প্যাকেট থেকে ক্যাসেটটা বের করবেন, বের করার পর আপনার সকালবেলা যে প্রস্রাবটা হয় সেটা একটা পরিষ্কার পাত্রে সংগ্রহ করবেন। অর্থাৎ আপনাকে এমন প্রস্রাব নিতে হবে যেটার মিনিমাম পানি না খাওয়ার গ্যাপ 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টার মতো হতে পারে। 8 ঘন্টার মতো সময় পানি না খাওয়ার একটা গ্যাপ থাকতে হবে। সেক্ষেত্রে সকালবেলা যদি আমরা প্রস্রাবের নমুনা নেই সেটাই সবচেয়ে ভালো হয়। তো প্রস্রাবের নমুনা নেবেন একটা পরিষ্কার পাত্রে নিয়ে, এটার ভিতরে ড্রপ রয়েছে, ড্রপ দিয়ে 2-3 ফোঁটা প্রস্রাব নিয়ে আপনি দেখবেন এই স্ট্রিপের বা ক্যাসেটের একপাশে দেওয়ার জায়গা রয়েছে, এখানে আপনি 2 ফোঁটা প্রস্রাব দেবেন। দেওয়ার পরে আপনার পাশেই 2 দাগ অথবা 1 দাগ ওঠার অপশন রয়েছে। যদি আপনার প্রস্রাব দেওয়ার পর 3 মিনিটের মতো অপেক্ষা করার পর 1 দাগ আসে তাহলে মনে করবেন আপনি প্রেগন্যান্ট নন বা আপনি কনসেপ্ট করেননি। আর যদি এমন হয় যে 2 দাগ এসেছে তাহলে বুঝতে হবে যে আপনি প্রেগন্যান্ট অথবা আপনি কনসেপ্ট করেছেন। আর যদি এমন হয় যে একটা দাগও আসেনি সেক্ষেত্রে ধরে নিতে হবে যে আপনি যে স্ট্রিপ বা ক্যাসেটটা এনেছেন সেটা নষ্ট, আপনার আবার পুনরায় পরীক্ষা করতে হবে। আবার এমন যদি হয় যে 1 দাগ এসেছে ভালো গাঢ়, আরেক দাগ এসেছে হালকা, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আরেকটা কাঠি এনে বা আরেকটা ক্যাসেট এনে পুনরায় পরীক্ষা করতে হবে। ঠিক সেমভাবে নর্মাল যে স্ট্রিপগুলো রয়েছে সেগুলোতেও পরীক্ষা করার নিয়ম একই রকম। এখানে দেখতে পাবেন একটা কাঠি রয়েছে, সেই কাঠিটার এক পাশ কালো আর এক পাশ সাদা। যে সাদা পার্ট রয়েছে সেই সাদা পার্টটাকে আপনাকে প্রস্রাবের মধ্যে 1 থেকে 2 মিনিট চুবিয়ে রাখতে হবে সামনের অংশটুকু। তাহলে দেখা যাবে যে 2-3 মিনিট পরে আপনি এটার রেজাল্ট দেখতে পারবেন। একই রকম যদি 1 দাগ ওঠে তাহলে আপনি কনসেপ্ট করেছেন, যদি 1 দাগ ওঠে তাহলে আপনি কনসেপ্ট করেননি, আর যদি 2 দাগ ওঠে তাহলে আপনি কনসেপ্ট করেছেন। আর যদি কোনো দাগ না ওঠে তাহলে মনে করবেন আপনার এই কাঠিটা নষ্ট। আর যদি 1 দাগ গাঢ় ওঠে আর 1 দাগ কম ওঠে তাহলে ধরে নিতে হবে আপনাকে এই পরীক্ষাটা পুনরায় করতে হবে। তো এভাবে আপনি এই স্টেপগুলো ফলো করে আপনি প্রেগন্যান্ট হয়েছেন কিনা অথবা আপনি কনসেপ্ট করেছেন কিনা সেটা খুব সহজে জানতে পারবেন। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের ভিডিও, যে কিভাবে আপনি কনসেপ্ট পরীক্ষা করবেন। আশা করছি যারা নতুন দম্পতি রয়েছেন আপনাদের ভিতরে যে টেনশন ছিল সেটা দূর করতে পেরেছি। আর এ ধরনের স্বাস্থ্য সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে, পরামর্শ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন, আর পাশাপাশি ভিডিওটা শেয়ার করতে পারেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।